বাঁদিকে আসলেই তোমরা দেখতে পারবে এখন কিন্তু প্যান্ডেলের যে ফার্স্ট লাইটিং স্টেশনের দিক থেকে গেলে সেই লাইটিং এর টেক্সচার কিন্তু রেডি হয়ে গেছে অর্ধেকের বেশি। তো এখন কিন্তু তোমরা আসলে ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে রোডটা হচ্ছে ভিআইপিদের জন্য। তো হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত রক বুবাই ব্লগে আরও নতুন একটি ভিডিওতে। আর আজকে আমরা যাব কল্যাণী আইটিআই মোড়ের এবছর যে মা দুর্গা পুজো উপলক্ষে এবছর যে প্যান্ডেল বানানো হচ্ছে, তো সেই প্যান্ডেল দেখতেই যাব। তো সবাই জানোই কম বেশি এবার হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আর আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে অমিত ভাই, আমাদেরই এক জায়গাতেই বাড়ি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো কল্যাণী ঘোষপাড়ার একদম স্টেশনের শেষ মাথায় চলে আসলে তোমরা দেখতে পাবে রেলগেটটার এদিকে ডান দিকে চলে গেলে তোমরা সতীমার বাড়ির দিকে চলে যাবে, আর এই বাঁ দিকে চলে যেতে হবে আমাদের। আর বাঁ দিকে গেলেই জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, তাহলেই তোমরা পৌঁছে যাবে একদম আইটিআই মোড়ে। আর কল্যাণী স্টেশন, কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা এবছর পুরোই চেঞ্জ হয়ে গেছে। আগে যে রূপ ছিল সেই রূপ এখন আর নেই। এই দেখতে পাচ্ছ, এটা আমি একদম স্টেশনের শেষ মাথায় আছি। তো সামনের দিকে টিকিট কাউন্টারের ওখান দিয়ে নামলে তোমরা আরও সুন্দর হয়ে গেছে। তো আসলে তো সব দেখতেই পারবে। তো চলো এখন সোজা প্যান্ডেলের দিকে যাবো সোজা। তো ঘোষপাড়া স্টেশন থেকে বাঁ দিকে আসলেই তোমরা দেখতে পারবে এখন কিন্তু প্যান্ডেলের যে ফার্স্ট লাইটিং স্টেশনের দিক থেকে গেলে সেই লাইটিং এর টেক্সচার কিন্তু রেডি হয়ে গেছে অর্ধেকের বেশি। ওই যে দেখতে সামনে দেখছো আরো টেক্সচার সব ছোট ছোট যেগুলো লাইটিং এর সব রেডি হচ্ছে। তো ঘোষপাড়া স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট লাগলো আমাদের এই একদম প্যান্ডেলের সামনে আসতে। আর এই যে এদিকটা হচ্ছে ঘোষপাড়া স্টেশন, আর এদিকটা চলে গেল কল্যাণী সেন্ট্রাল পার্ক। আর এই যে একদম আইটিআই মোড়েই রয়েছে আমাদের এবছর মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর সামনে দেখতে পাচ্ছ এখন ভিড় জমে গেছে, আর ওয়েদারটাও আকাশে হালকা হালকা বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে। মেন কল্যাণী থেকে তোমরা আসলে অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো ধরলে একদম এই আইটিআই মোড়েই তোমাদের নামাবে। পুজোর সময় এখানে আসে না অটো টোটো, তো ওটা তোমাদের আরো সামনে ওই পৌরসভার মোড়ের ওখানে নামিয়ে দেবে। তো এখন কিন্তু তোমরা আসলে ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে বলতে এই সামনেটা, এই ব্যারিকেডটা পার হয়ে ওই সামনে গিয়ে ভিডিও ব্লগ করতে পারবে। আর দুপুরবেলা দেখছো ভালোই এখানে ভিড় জমেছে। তো চলো আমরা এখন ভেতরের দিকে যাব সামনে। তো এবছরও প্রত্যেক বছরের মতন এবছরও এবার থেকেই খুব ভিড় পড়ে গেছে। আর পুজোর সময় যে কি ভিড় হয় তা তো তোমরা সবাই জানো, তা আর বলার নেই। আর সত্যি আমাদের এই কল্যাণীর পুজো কয়েক বছর ধরে যে আমাদের এত আনন্দ দিচ্ছে, আর সব জায়গায় এত দূর দূর থেকে লোক আসছে যে আমরা কলকাতা যাওয়ার কথা ভুলেই গেছি অলরেডি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো এবার আর কি মহালয়ের দিন প্যান্ডেল উদ্বোধন হবে না। এবার যেদিন দিদি আর কি আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মাননীয়, তো উনি যেদিন ভার্চুয়ালভাবে উদ্বোধন করবে সেদিন উদ্বোধন হবে। আর যেদিন দ্বিতীয়া সেদিন থেকে প্যান্ডেল কিন্তু সবার জন্য খুলে যাবে। আর কাজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। আর এগুলো কি দিয়ে আমিও সঠিক বুঝতে পারছি না। আর এখানে বাইরে কেউ নেই। আর এতদিন তো ভেতরে ঢোকা যেত, এখন পর্দা দিয়ে দিয়েছে। ভেতরের কাজটা মনে হয় অনেক আগিয়ে এসছে, তাই ওটা সাসপেন্সই রাখছে সবার কাছে। তো প্যান্ডেলটা কিন্তু এবারও জবরদস্ত হয়েছে, একদম খুব সুন্দর। আর যে মেন প্যান্ডেলটা আছে মায়ানমারের যে মেন প্যান্ডেলটা আছে, সেটা প্যান্ডেলের এই মেন মন্দিরটা, মায়ানমারের মন্দিরটা হচ্ছে তোমার নিচটা অনেকটা ওয়াইড আছে। আর এটা তোমার প্লেসটা তো দেখতেই পাচ্ছ তোমরা, লম্বায় মাঠটা বড় আছে কিন্তু চওড়ায় মাঠটা অনেকটা ছোট পড়ে যায়, তাই ওয়াইডটা অত নিতে পারেনি। কিন্তু তাও যতটা নিয়েছে যথেষ্ট, খুব সুন্দর হয়েছে। আর ওই চূড়ায় কাজ চলছে, লোক আছে ওপরে। তো চলো এবছর সবাই আসবে কিন্তু, আর এসে তো সবার ভালোই লাগবে। আর আরো যেই আমাদের কল্যাণীতে আরো যেই ভালো ভালো বড় বড় পুজো হচ্ছে, তো তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও অতি অবশ্যই জানাবে। তো আমি একটা ভিডিও বানাবো, যে ভিডিওতে আমাদের কল্যাণীর যে বড় বড় মেন পুজোগুলো আছে সেই ভিডিওগুলো তুলে ধরবো, সেই প্যান্ডেলগুলো এক ভিডিওতে তুলে ধরবো। আর এই প্যান্ডেলের সামনে যে এই সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে বানানো হয়েছে কংক্রিট দিয়ে, তো এই রোডটা হচ্ছে ভিআইপিদের জন্য, আর এই দিক থেকে সাধারণ পাবলিকের জন্য। আর ঝর্ণার জল তো এখানে প্রত্যেক বছর বানানো থাকবে এই মিডিলে, আর এটাই আরো সৌন্দর্য তুলে ধরে। এবারের ম্যানেজমেন্টে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম দুই ধার থেকে, এই ঝর্ণার এই সাইড থেকে আর ওই সাইড থেকে, দুই সাইড থেকেই পুরো একদম রোড বানিয়ে দেওয়া হয়েছে। তো এই রোড তোমাদের ভেতরে চলে যাবে। ভেতরের দিকেও দুটো লাইন করা আছে, এখন তো এখানে তিরপল টাঙিয়ে দিয়েছে, না হলে দেখাতাম যে ভেতরের দিকেও দুই সাইডে লাইন করা আছে। মানে এদিক থেকে তোমরা ঢুকবে আর প্যান্ডেলের পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে।
আর এবার আর সেরকম লাইনের জন্য তোমাদের অত টাইম দাঁড়াতে হবে না, খুব তাড়াতাড়ি এবার প্যান্ডেলে এসে ঠাকুর দেখে তোমরা সবাই যেতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। আর কল্যাণীর সব প্যান্ডেলের আপডেট পেতে অবশ্যই কিন্তু তোমরা ফলো করতে ভুলবে না। তো চলো টাটা, আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি।